কারক। তো এখন আমরা আলোচনা করব সম্প্রদান কারক নিয়ে। সম্প্রদান কারক এটা খুবই সহজ এবং চেনা খুব সহজ। কাউকে বিনা স্বার্থে বা সত্য ত্যাগ করে, অর্থাৎ মনে করো কাউকে আমি কোনো কিছু দিলাম, তখন কিন্তু কোনো স্বার্থ থাকতে পারবে না, আমাদের কোনো স্বার্থ থাকতে পারবে না সেখানে। যদি স্বার্থ না থাকে তাহলে সেটি অসম্প্রদান কারক। বিনা স্বার্থে বা সত্যত্যাগ করে দান করতে হবে। যাকে দান করা হয় সে সম্প্রদান কারক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দান করে সে কিন্তু সম্প্রদান কারক নয়, যাকে দান করা হয় সেই হলো সম্প্রদান কারক। যাকে দান করা হবে সেই সম্প্রদান কারক। যদি স্বার্থ বুঝায় তখন কি হবে? যদি স্বার্থ বুঝায় তখন পরকালের স্বার্থ বুঝালে সম্প্রদান কারক। আর যদি ইহকালের স্বার্থ বোঝায় তাহলে সেটা হবে কর্মকারক, সেটা কিন্তু আর সম্প্রদান কারক থাকবে না। ঠিক আছে? কাকে দান বা সত্যত্যাগ বা জন্য নিমিত্ত বুঝালে সেটা সম্প্রদান কারক। আমরা কিছু উদাহরণে চলে যাই। ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কাকে ভিক্ষা দেওয়া হবে? ভিক্ষুককে। যাকে ভিক্ষা দেওয়া হবে সেটাই হবে সম্প্রদান কারক। আর বেসিক্যালি এইখানে ভিক্ষুককে যে ভিক্ষা দিচ্ছে সে কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় দিচ্ছে না, যে ভিক্ষুককে এখন ভিক্ষা দিলে কিছুক্ষণ পর ভিক্ষুক লাখ লাখ টাকা নিয়ে এসে দিবে। ঠিক আছে? এটা কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে, একেবারে দিয়ে দেওয়া হচ্ছে। তো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে যেটা বিনা স্বার্থে। তো এইখানে ভিক্ষুকটা কি? এইখানে ভিক্ষুকটা হলো সম্প্রদান কারক এবং এটার সাথে কি যুক্ত হয়েছে? কে বিভক্তি যুক্ত হয়েছে। আমরা পূর্বেই আলোচনা করছিলাম যে যদি আমাদের হ্যাঁ আমাদের সম্প্রদান কারকে কে বিভক্তি যুক্ত হয় তাহলে কি হবে? কে যুক্ত হলে সেটা কোন বিভক্তি হবে? সম্প্রদান কারকে কে যুক্ত হলে, সম্প্রদান কারকে কে বা রে বিভক্তি যুক্ত হলে তাহলে চতুর্থী। তাহলে কোন বিভক্তি হবে? চতুর্থী বিভক্তি হবে। ঠিক আছে? তো এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে, এটা হলো চতুর্থী। ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুক হলো সম্প্রদান কারক। অন্নহীনে অন্ন দাও, অর্থাৎ যার অন্ন নেই, খাবার নেই, তাকে খাবার দাও। তো ওইখানে অন্নহীন, যে অন্নহীন সে হলো আমাদের সম্প্রদান কারক, কারণ অন্নহীনকে যে আমরা অন্ন দিব সেটা কিন্তু কোনো কিছু স্বার্থে নয়, বিনা স্বার্থে। তো অন্নহীন এখানে হলো সম্প্রদান কারক এবং এইখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, যেটা সপ্তমী, সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। এ যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে সপ্তমী বিভক্তি। আশা করি বুঝতে পারছো। অসংখ্য উদাহরণ দেয়া যায় কিন্তু তাহলে ক্লাসটা অনেক লং হবে, এই কারণে 2-3টা করে উদাহরণ দিয়ে অন্য